খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বানাইয়ে যেতে জান্নাতত রাখি শয়তানরে এবং সমস্ত ফেরেশতা ব্যাগুণ রহদ উসজুদু লি আদম, ও ফেরেশতাল আই বানাই দে আশরাফুল মখলুকাত আদমরে তোমরা সিজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সমস্ত ফেরেশতালে সিজদা করিয়ে কিন্তু শয়তান সিজদা না করে, খেলা করি না পারে যে অহংকারের কারণে যুক্তি দিয়ে। আল্লাহর অনেক বিধান আছে যে এটা অনর যুক্তি ন চলিব, ইয়ত অনেক যুক্তি দিতে চাইলে মুক্তি না পাইবেন। সদিন জিনিস আছে যে যুক্তি ন দিয়ে চুক্তি করে ফেলাব, সদিন জিনিস আছে দেখি যুক্তি ন দিয়ে কি করে ফেলাব, চুক্তি করে ফেলা অকল জায়গা যুক্তি না হাড়ে। ইন মধ্যে শয়তানে যুক্তি দিয়ে কি কর, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। শয়তানে কদ আল্লাহ আর বানাইয়ন দে আগুন দি, আদমর বানাইয়ন দে মেডি দি। আগুনের স্বভাব হইতে উড় তাহন সব সময়, মেডির স্বভাব হইতে নিচে তাহন। আই কিভাবে আদম মাটির তৈরি আদমর সিজদা করি গেম। শয়তানে যুক্তি দেখাইয়ে অহংকার করি গে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম শয়তানরে আল্লাহর রহমততুন দূরে সরাই দিয়ে শয়তানরে যাতে বাইর গরিদের শয়তানে আল্লাহর হাসে দোয়া করের, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। পরওয়ারদিগার আলম আর একটা করে কিয়ামত পর্যন্ত সময় দাও। দোয়া করি কি তখন শয়তানে হয়, শয়তানে দোয়া করি তো আল্লাহর সাথে সাথে কবুল করি হদে ইন্নাকা মিনাল মুনজারিন। শয়তানে হদে আনজিরনি, আল্লাহ আর একটা সুযোগ দাও, আল্লাহ হদে ইন্নাকা মিনাল মুনজারিন, তার অবশ্যই আমি সুযোগ দিলাম যা। তাহলে শয়তানে দোয়া করি যদি আল্লাহ কবুল করি কি দয় আর ইমানদার বেগুন আল্লাহর সৌজ্ঞ বান্দা নেককার বান্দা আর দোয়া করলেও আল্লাহ আর দোয়া কবুল না করিব। কিন্তু আর নগরীকে হয়তো গর্গি দিন রেজে হনা খবর না ভাইয়া তাল্লাই ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানযুরু বিনুরিল্লাহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, খবরদার তোমরা মুমিনদের দূরদর্শিতা ফেরাসতুন বাসিতা আইবা ডরাইবা কিয়া ফাইন্নাহু ইয়ানযুরু বিনুরিল্লাহ। ইতারা এমন কিছু জিনিস দেখে আল্লাহর নূরের সাহায্যে জিন সাধারণ কোনো মানুষ না দেখে। সুবহানাল্লাহ। মুসলমানের সেনাপতি হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা অনেক গভীরভাবে চিন্তা করেন, যেই বেঈমানদের দুর্গ এতদিন পর্যন্ত আক্রমণ করিয়ে ঘেরাও করিয়ে রায় দিলাম, এতদিন পর্যন্ত আত্মসমর্পণ সালেন্ডার নগরের, হঠাৎ করে সিঁড়ির মাধ্যমে কি আল্লাহ সালেন্ডার করার কোন রহস্য আছে? হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ মুজাহিদ সাহাবায়ে কেরামল ব্যাগুনের ডাকে ডাহিয়ের কো ভাষণ দিবে সতি কোরআনের আয়াত দিবে তেলাওয়াত করিগে হন্ন জিবা আয়ানের সামনে তেলাওয়াত করিগে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আন মুজাহিদ সাহাবায়ে কেরামর বুয়া গরাই এই আয়াতি তেলাওয়াত করিয়ে রে ব্যাগুনের লক্ষ্য করিয়ে রে ওয়াজ করার নসিহত করার কি ঘর। ও আল্লাহর পয়গম্বরের সাহাবী আমার সহযোদ্ধা ভাইয়ল,
তোমার ব্যাগুলোর কাছে একখান খুশির সংবাদ আছে। কাফের হলে সিলিন্ডার করে গিয়ে আত্মসমর্পণ করে গিয়ে দুর্গ ওপেন করে দিয়ে গেট খুলে দিয়ে এখন শুধু হাজইয়ে দে ওপেন আর যাইয়ে রে দুর্গ দখল করন, কিন্তু মাঝখানে একখান আমল করা ভরিব ইয়ান হইয়ে দে। এই মুহূর্তে যে আয়াত নয় তোমার সামনে তেলাওয়াত করলাম, ব্যাগুন এই আয়াতই বেরোয়ার আমল করি করি দুর্গত মধ্যে প্রবেশ করিবা। অর্থাৎ দুর্গত যে বেশি হনে গিয়ে ডানে বামে নসাইবা ব্যাগুন দৃষ্টিরে নিম্নগামী করি চকুরে এমনিকে করিয়ে দুর্গত ঢুকিবা ইনশাআল্লাহুল আজিজ। তারা তো যদি গোপন হন ষড়যন্ত্র তাহে মুসলমান হলরে সেই ষড়যন্ত্র দিয়ে রে কোনদিন ধ্বংস করি পাইত না ইনশাআল্লাহ। এই আয়াতিবে ফুরি ওয়াজ ইয়ান করি গড়িয়ে দিতে আর হতবা বেগুন চলো হারা যাই এবার দুর্গইয়ান দখল করি, কিন্তু আয়াতিবের ওর আমল করিবা এখন এই আল্লাহ যে হই ইমানদার হলরে তোমার সলাফিরের ফতন মধ্যে চকুরে এমনিকে করো। এবার সাহাবাই কেরাম হল বেগুন এমনিকে করি করি আসছি আইয়ের আসলের মধ্যে কাফের হলো চাইয়ে দে আত্মসমর্পণ করে কিন্তু না মুসলমান হলো ফাঁসাইতে যাই কি দি মাইয়ে ভুয়া দি কেন কাফের হলো চিন্তা করে দে উন মুসলমান হল যুদ্ধ করতে এসছে তো অনেক দিন বাড়ি ঘর তো আসছে দে ইতারা তোর দিলের ভিতর চাহিদা তাহিতারে এতলা সুন্দরী নারী যদি দেহে দেয় ইতারা আর নিজের কন্ট্রোল করি না পারিব। এই কাফের হলে সমস্ত সুন্দরী নারী হলরে সুন্দর সুন্দর হর ভিদাই রাস্তার হান্ডার মধ্যে তিয়াগারে রেখে ইতারারে নির্দেশ দিয়ে দে এই মুহূর্তে কিছু মানুষ আইবে গুরাত করি ইতারার হনুকে যদি তোমার নিকে চাইলে সাথে সাথে তোমারা চোখ মারে দিবে। শুধু চাইলে হইব ইতারা চাই তোমারও চাইয়ের দূর নইব তোমারা একদম বাড়াই করিবে যাতে ইতারা দাবিত হয়। ইতারা চাইলে চোখ মারি দিবে ইতারা ভিতরে হনুকে চোখ মারলে তোমার হাত চাই ধরিবে হনবত কো মুসলমানের যদি হনুকে বিরত ফেরিয়ে দেয় তাহলে আরা সফল মুসলমান বিফল। কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহ যেই বাসন দিয়ে জ্বালাময় বাসন এই বাসনের মধ্যে যেটা আয়াতিবে তেলাওয়াত করে এবার ওর আমল করতে হইয়ে নিজে মিকে শক্তি দিয়ে বেআগুন যার গই যারা তুল গুড়া আছে গুড়াত করে যার যারা আনি আনি যার ইতারো টেনে বামার নসার চকুরে মিকে করে যাইতে যাইতে বেআগুন দুর্গর ভিতর প্রবেশ করে গিয়ে দুর্গ দখল করে ফেলাইয়ে কাফের লিডার জিবে আসি ভাই আবু উবাইদা ইবনুল জাররাহ তুনফুসাল্লাহ ও মুসলমান হলর সেনাপতি তোমার আর বাহিনীর সদস্য বেআগুন আসিয়ে সহসাই আবু উবাইদা ইবনুল জাররাহ গনিসাদ ও আরা বেআগুন আসি একজন অফিস না ভর নাকি হতে না ওটা কেন হইব ও কেনই দে হয়তো ফতন মধ্যে গো ফিসে পরি মানে ফিসে তাই নিয়ে যাবে হতে না একজন ফিসে তাই নিয়ে যাবে ফতত কিছু না দেহ মেডিয়ে হতে না না রাস্তার হান্ডাত হতে আর তো হান্ডাত নাও যায় কিয়ে নাওছো হতে আর আরে আল্লাহর পক্ষতুন রাসূলের নির্দেশ দিয়ে দে সলাফিরার টেমের মধ্যে যেন ডেনে বামে নসন চকুরে এমনি কে করিয়ে চলন আর এই আয়াতিবের ওর আমল করি করি রে পর্যন্ত সিদে তখন সমস্ত কাফের হলো হদ হাইরে যেই ধর্ম এমন সুন্দর একটা শিক্ষা তাহিতেরে শুনছুন আর কি আল্লাহ পাতে মরি বললাই বলি ধর্মইবার বিরোধিতাই করি দে জানে মরি বললাই বলি ধর্মইবার বিরোধিতাই করি দে এই আর কি দেরি ন করি চল আবু উবাইদা রাত থেকে বেকুল কলমা পড়ি মুসলমান হয়ে যাবে সুবহানাল্লাহ। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরদর্শিতা ফেরাসত এবং এই আয়াতিবের আমল করার কারণে বড় কাফেরের দল কলমা পড়ি ঈমানদার হই গই শুধু তা নয় এই আয়াতিবে আমল করার কারণে বিরাট একখান এরিয়া আল্লাহ মুসলমানের দখলত আনি দিয়ে সুবহানাল্লাহ। এতাল্লা মুসলমান ভাই বন্ধু মুরব্বী হল শয়তানের বিষাক্ত তীরের মধ্যে তীর হইয়ে দেয় এই চকু নিয়ে 1997 আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আন-নাজরু সাহামুন মাসমুমুন মিন সিহামি ইবলিস দৃষ্টিজীবী আছে ইবইদে শতানোর বিষাক্ত তীরের গতি এই দৃষ্টি এবারে মিকে করো এখন হদ হুজুর এমনি কে হইলেও বাঁচতে পারিনি বর্তমান গুনাহ এত সহজ হয়ে
এক সময় গুনাহ করার কঠিন আছিল, গুনাহ করিয়ে মানুষ লজ্জিত হইত। এখন গুনাহ করতে করতে নাফরমানি এত সহযোগী হইতে গুনাহ করি করি মানুষ খুশি উৎসাহ করতে। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়াসিরাজাম মুনীরা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم النظر سهم مسموم من سهام إبليس. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله
মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবার অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে মহান আল্লাহর মহান হুকুম সালাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায় করে ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলাধীন সদাহা বিছিন্নাভাড়া আলম সৌদাগরের উদ্যোগে আয়োজিত আজিয়ারে তফসিরুল কোরআন মাহফিলত আর মতো অযোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকরে আয় উপস্থিত হবার তৌফিক দান করবি। আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় খ্যাতিমান উলামায়ে কেরামর দাওয়াত করা গিয়ে অনেকে বয়ান করি গিয়ে আর অনেকে সামনে গরিব না বয়ান সামনে হইব আল্লাহ আর ব্যাগুণের সেই মোতাবেক আমল গরিবের তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আই আনারার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মজিদের সূরা নূরের অজ্ঞ আয়াত শরীফ তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগরগোশায়ে আমেনা सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन ख़ातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम অতি গুরুত্বপূর্ণ মহামূল্যবান বাণী আহাদিসে মুবারাকাতুন মুখতাসার দোয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে যেদিক নিয়ামত দান করি মাথা হইতে ঠ্যাং পর্যন্ত পা পর্যন্ত শরীরের সমস্ত অঙ্গ ইন আল্লাহ প্রদত্ত দান, ইন আল্লাহ প্রদত্ত নিয়ামত, আবার আল্লাহ প্রদত্ত আমানত। দুই ধরন বন্দারে শরীরত যেদিক দিন জিনিস আল্লাহ দিয়ে ইন আল্লাহ দিয়া নিয়ামত, আবার আল্লাহর দেওয়া আমানত। এই নিয়ামত এবং আমানত দুয়া শব্দই আর দুইজন জিনিসের মিকে আর এবং অনরে উৎসাহিত করে। নিয়ামতে হদ শুকর আদায় কর, আমানতে হদ খিয়ানত নগরী। শুকর আদায় করন মানে নিয়ামত ফাইরে যদি বন্দায় শুকর আদায় করে, অহংকার ন করে, আল্লাহ নিয়ামতি এর মধ্যে বৃদ্ধি করে দিয়ে। নিয়ামত ফাইরে যদি শুকর নগরীর যদি অহংকার করিয়ে দেয়, নিয়ামত তো খারি লবিতে লবিও লজ্জাজনক শাস্তি আল্লাহ দুনিয়াতে দিব, আখিরাতে দিব। কোরআনে মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমান, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন
ইন্না আযাবি লাশাদীদ। অবন্দা আয় দিদ নিয়ামতিন ফাইরে যদি শুকর আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে আয় আল্লাহ লা আজিদান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমার নিয়ামত আয় বৃদ্ধি করে দিবে। ওয়ালা ইন কাফারতুম, আর যদি নিয়ামত ফাইরে না শুকরি করি কেউ দেয়, ইন্না আযাবি লাশাদীদ, আয় তো নিয়ামত হারি লইম তো লইম, আয় আল্লাহর মেরিতে বেশি ধর। উস্তাদের মায়ের নামা দেখাও হইতে আয় দিদি নিয়ামতি আনর নিয়ামত মনে করিবা, এক নম্বর শুকর আদায় করো। নিয়ামতের শুকর আদায় করেন মানে কি? শুকর আলহামদুলিল্লাহ না, নিয়ামতের শুকর আদায় করেন মানে দৈন্য আল্লাহ দিয়ে শেয়ার করিবে। ক্ষমতা দিয়ে জনগণে ক্ষমতা খনে দেবে। এক নম্বর শুকর হইতে নিয়ামত দৈন্যের স্বীকার করেন, ইন আল্লাহ দিয়ে দে ইন ওয়া বরিব। দুই নম্বর নিয়ামতের শুকর আদায় করেন মানে যেই নিয়ামত যেই খামত লাইবলির আল্লাহ দিয়ে এই কাজত যথাযথ ব্যবহার করেন, ইয়ার নিয়ামত ফাইরে শুকর আদায় করেন। এভাবে যদি বন্দায় আল্লাহ প্রদত্ত নিয়ামতিন ফাইরে শুকর আদায় করিকে দেয়, আল্লাহ নিয়ামত বাড়াই দিবে। যদি কুফরি করিকে দেয়, নিয়ামত ফাইরে যদি নাফরমানি করিকে দেয়, আল্লাহ হতে দিজ জানে দিবে, লইতো জানে দি দে আই লইম দো আই। তুই যে তো শুকর আদায় না করস, তোর নিয়ামত তোর হাসান নরাক্য নিয়ামত আল্লাহ হারি লইব। শুকর না করস দিয়ে আল্লাহ বলি আল্লাহ আর মার দিবে। তাহলে আল্লাহ যেদিক কি নিয়ামত বন্দারে দিয়ে, এমন কি অস্তিত্ব ইয়ান আল্লাহর নিয়ামত। সুবহানাল্লাহ। নাকি আর আল্লাহর কাছে দরখাস্ত করবি, ও আল্লাহ ফেসবুকত ফাইলাম দে, তুই বলে বহুত কিছু বানর, আর আর একটা মানুষ বানাইও হইনি। হ্যাঁ, এক নম্বরত আর বানাইও ইয়ান ন হই। দুই নম্বরত মানুষ বানাইও, কুত্তা গরু চল বিলে ইয়াল কি ন বানাইয়ে রে, মানুষ বানাইও ইয়ান ন হইলে। আবার মানুষ বানর বানর শ্রেষ্ঠ নবীর ইমানদার বানাইও, আবার ইমানদার বানাইয়ে বানাইয়ে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইয়ে হওয়ার নিয়ামত। এক নম্বর বানাইয়ে দিয়ে এটা না বানাইলে তুইও তাই খড়া আসিলাবি, তুই যার কিন থেও তো হইতে না। আল্লাহ হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আয় আল্লাহ সৃষ্টি করিবার আগে তুই কিচ্ছু ন আসিস। তাহলে এক নম্বরত আয় বানাই দিয়ে নিতে নিয়ামত। দুই নম্বর আল্লাহ আরো কত কিছু না বানাইনে, গরু চল কুত্তা বিলে ইয়াল কত জাত বানাইয়ে আল্লাহ ই ন বানাইয়ে রে আরে এবং অনরে আশরাফুল মখলুকাত মানুষ বানাইয়ে। ইয়ান দুই নম্বর নিয়াম। আবার মানুষের ভিতর ইমানদার আছে, বেঈমান আছে, ইহুদি আছে, নসরা আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, মক আছে, সামার খামার দামার অনেক জাতি আছে মানুষের ভিতর। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মানুষ বানাইয়ে খনখর ইমানদার বানাইয়ে ইয়ান হইয়ে দে তিন নম্বরের নিয়ামত। ইমানদার বানাইয়ে বানাইয়ে নূহ আলাইহিস সালামের উম্মত ইমানদার, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত ইমানদার, মূসা পয়গম্বরের উম্মত হলো ইমানদার, ঈসা পয়গম্বরের উম্মত হলো ইমানদার।
দরখাস্ত গরম সারা খুজন সারা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইয়ে দে ইয়ান হইয়ে দে আল্লাহ প্রদত্ত 6 নম্বরের নিয়ামত। ইনে কেন আর নগুজি বানাই মানুষ বানাই ইমানদার বানাই শ্রেষ্ঠ উম্মত বানাই নিয়ামতিনের বাদ দিয়ে আরো কি কি নিয়ামত দিয়েছ? এই যোগ্য মাথা ইবজ্ঞ আল্লাহ প্রদত্ত নিয়ামত, চোখ দুনুয়া আল্লাহ প্রদত্ত নিয়ামত। কেন বুঝবেন? আন্দাইয়ার তুই ফুসল গই চকুর কি দাম, লাল হালা সাদা রং বেরং কিচ্ছু না দেখারিতে দুনিয়া ইটার তো বুঝতে হবে তো চকুর কি দাম। এই যে দুয়া বাড়তি আল্লাহ দিয়ে ইনা আল্লাহ নিয়ামত আল্লাহ দিয়ে দে তো অবন্ধ দিয়ে দিয়েন শেয়ার করো। 1 নম্বর শুকর, 2 নম্বর জিয়ান আল্লাহ দিয়ে ইয়ানত ব্যবহার করো, ইবই তো 2 নম্বরের শুকর। দিয়ে দিয়েন শিকার করন ইয়ান খ নম্বরের শুকর 1 নম্বর। আবার যে জিনিস যে হামল্লাই দিয়ে এই হামত ব্যবহার করন ইয়ান হইতো 2 নম্বরের শুকর। তো মানুষের শরীর যেদিকিন আল্লাহ প্রদত্ত নিয়ামত দিয়ে ইন একটা হদি নিয়ামত আর একটা হদি আমানত, একটা হদি নিয়ামত আর একটা হদি নিয়ামতে হদ শুকর আদায় করো, আমানত হিসেবে হদ এই আমানতর খিয়ানত নগরী শুকর আদায় করেন মানি দিয়ে দি আল্লাহ দিয়ে দিয়েন স্বীকার করন শুকর আদায় করেন মানি যে হামল্লাই দিয়ে এ হামল্লাই ব্যবহার করন আমানত হিসেবে খিয়ানত নগরিব, খিয়ানত নগরন মানে এই জিনিসই নত এন হন চাপ নলইব জিনের হারণে জিনিসই নষ্ট হয়ে যায়। শরীর আল্লাহ প্রদত্ত আমানত, সেই হিসাবে ইয়ানের মধ্যে অনেক ইনসাফ করিবেন, অনেক পূজা পারিবেন দে 30 কেজি 50 কেজি যদি লইয়ন দয় আমানতের খিয়ানত দিয়া এবং গুনার হামত ব্যবহার নকর। আল্লাহ যে অঙ্গ দিয়ে মানুষ হলো ইন যদি গুনার হামত ব্যবহার করি দয় তাহলে একটা হদি নাশুকুরি করি আর একটা হদি খিয়ানত করি। যেদিক কি নিয়ামত আল্লাহ দিয়ে উল্লেখযোগ্য তার মধ্যে এই দুয়া চক্ষু উনইদে মানুষ আল্লাহ বলি নিয়ামত সমূহের মধ্যে অনেক মূল্যবান নিয়ামত এই দুয়া চক্ষু। এই চকুনরে যথাযথভাবে অন যদি হেফাজত করি তেরকিয়ন দয় রক্ষা করি তেরকিয়ন দয় তাহলে অনরে আল্লাহ এন একখান ইমানের স্বাদ দিব দে যে ইমানের স্বাদ নিজে বুঝিবেন, ইমানের স্বাদ নিজে গ্রহণ করিতে পারিবেন। কোরআনে মাজিদে আল্লাহ পাকে বয়ান ফরমান কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। কুল সিগায়ে আমর নির্দেশ অর্ডার হার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ অর্ডার দিতে নির্দেশ দিতে হে নবী আপনি বলেন, আপনি বলে দিন হারে লিল মুমিনিনা ইমানদার পুরুষ হলরে ইয়াকুদ্দু মিন আবসারিহিম তারা যেন চলাফেরার পথের মধ্যে নিজের দৃষ্টিরে নিম্নগামী করে অবনত রাখে এমনি কে করি চলে ইয়েন কেল্লা হইয়ে ইয়ার ফরফর হতে ওয়াহফাযু ফুরুজাহুম তারা যেন নিজের লজ্জাস্থানের হেফাজত করে। এই লজ্জাস্থানের হেফাজতের লাই সদ্য ইস্কান্দরের মতো হাজ দিব দে নিজের চক্ষুরে যদি হেফাজত করতে গেল চক্ষুরে জিবাই যত বেশি নিম্নগামী করিব তত বেশি ভাই নিজের লজ্জাস্থানের হেফাজত করিতে পারিব। আর জিবাই চকুরে যত বেশি খোলামেলা রাইব
বেপরদা ভাবে চকিবে দিয়ে জিয়ান মনে হইয়ান সাহেবিও ইবার লজ্জাস্থান যথাযথভাবে হেফাজত নোক এটা লজ্জাস্থানের হেফাজতের আগে আল্লাহ হদ্দে ইয়াগুদ্দু মিন আবসারিহিম অবন্দা দৃষ্টিরে নিম্নগামী করো চকুর এমনি কে ঘুরিয়ে চলো কিয়া কোরআন শরীফের মধ্যে অন্য আয়াতে আল্লাহ বয়ান ফরমা শয়তানের যাতে জাহাত জান্নাতুন বার করে দি অপরাধ গিল দেখি শয়তানে খানওয়া অহংকার হয় একটু লম্বা তফসিল করা না করে শুধু এক শব্দ দিয়ে হইবেন শয়তানে হন অপরাধের হারণে আল্লাহর পক্ষতুন দূরে সরে গিয়ে ওই জান্নাতুন বাইরে গিয়ে ওই শয়তানের অপরাধ আছিল দেখি হনা অহংকার কি হইয়ে দে খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামরে বানাইয়ে যেতে জান্নাতত রাখি শয়তানরে এবং সমস্ত ফেরেশতা ব্যাগুণ রহদ উসজুদু লি আদম ও ফেরেশতাল আই বানাই দে আশরাফুল মখলুকাত আদমরে তোমরা সিজদা করো ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন সমস্ত ফেরেশতালে সিজদা করিয়ে কিন্তু শয়তান সিজদা না করে খেলা করি না পারে যে অহংকারের কারণে যুক্তি দিয়ে আল্লাহর অনেক বিধান আছে যে এটা অনর যুক্তি ন চলিব ইয়ত অনর যুক্তি দিতে চাইলে মুক্তি না হইবে না হদিন জিনিস আছে যে যুক্তি ন দিয়ে চুক্তি করে ফেলা পারে হদিন জিনিস আছে দেখি যুক্তি ন দিয়ে কি করে ফেলা পারে চুক্তি করে ফেলা অকল জায়গা যুক্তি না হাড়ে ইন মধ্যে শয়তানে যুক্তি দিয়ে কি কর খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন শয়তানে হদ আল্লাহ আর বানাইয়ন দে আগুন দি আদমর বানাইয়ন দে মেডি দি আগুনের স্বভাব হইয়ে দে উর তাহন সব সময় মেডির স্বভাব হইয়ে দে নিচে তাহন আই কিভাবে আদম মাটির তৈরি আদমর সিজদা করি গিয়ম শয়তানে যুক্তি দেখাইয়ে অহংকার করি গিয়ে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম শয়তানরে আল্লাহর রহমতুন দূরে সরাই দিয়ে শয়তানরে যেতে বাইর করিদের শয়তানে আল্লাহর হাসে দোয়া করের রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন পরওয়ারদিগার আলম আর একা করে কিয়ামত পর্যন্ত সময় দাও দোয়া করি তো হয় না শয়তানে হয় শয়তানে দোয়া করি তো আল্লাহর সাথে সাথে কবুল করি হদে ইন্নাকা মিনাল মুনজারিন শয়তানে হদে আনজিরনি আল্লাহ আর একটা সুযোগ দাও আল্লাহ হদে ইন্নাকা মিনাল মুনজারিন তার অবশ্যই আমি সুযোগ দিলাম যা তাহলে শয়তানে দোয়া করি যদি আল্লাহ কবুল করি কি দয় আর ইমানদার বেগুন আল্লাহর সুয়োগ্য বান্দা নেককার বান্দা আর দোয়া করলেও আল্লাহ আর দোয়া কবুল না করিব কিন্তু আর নগরীকে হয়তো গর্গি দিন রে যে হন খবর না ভাইয়া তার লাই বুঝাল লইলে ও আল্লাহর কাছে দোয়া করে হইলে এত দোয়া করি তো ওটা ই কবুল না আর গরি লাভ কি কিন্তু কিয়ামতের ময়দানের মধ্যে আমল নামাজে খুলিব এটা বলে দেবতে বন্দাই বহুত আমলের সওয়াব 10,000 যে আমল নিবে না করে আল্লাহর কাছে বলে আবেদন করিব ও আল্লাহ এরে দিন আমলের সওয়াব ই নাইতে না করি 10,000 দে অযথা তো দি জন্যা মারি তো টিয়া নো আছিল দে এদিন সওয়াব 10,000 দিয়া ইবে আমল নামা আর জনের গহনা আর হাতে আগেল গনি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমাইব কিয়ামতের ময়দানত ও আমার বান্দা তুই হজ না কর ঠিক আছে তোমার হজর সওয়াবের জুকো গিয়ে ইবা আমল নামা তোমার গদা দে ঠিক আছে
তবে দুনিয়ায় বই বইয়ের আমি আল্লাহর হাসে অনেক প্রার্থনা করি গিলা, দোয়া করি গিলা, যে সমস্ত দোয়া করি গিলা কবুল নয়, দোয়াই না কেন বৃথা না যায়, প্রতিটি দুয়ার বিনিময়ে আমি আল্লাহ তোমার আমল নামার মধ্যে হজ উমরার সওয়াব লিপিবদ্ধ করে দিই। সুবহানাল্লাহ। তখন বলে বান্দায় হইবে দে আল্লাহ এ নইলে আর দুয়া কেন কবুল ন করতে আরি দুনিয়ায়, এটা দিকে সব ফেলে ই আফসোস লাগে না কবুল নর কা এ আফসোস করিবে তো দুনিয়াতে কেন কবুল ন হইতো, বহুত ভালো হইতো ই আমল নামা ফুরাই গিয়ে দোয়া করে দিই না সওয়াব শুধু। ইবলিস শয়তান আল্লাহর পক্ষ থেকে দূরে সরাই দিতে, ইতে অহংকার করি এর নষ্ট হইয়ে দে, পথভ্রষ্ট হইয়ে দে, এই অবস্থা দোয়া করে দে দ্রুত আল্লাহ দোয়া কবুল করে দিন। খেন আরহামুর রাহিমিন। শয়তানে কি কর, রব্বে আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, ও আল্লাহ আর এক কাগরে কিয়ামত পর্যন্ত সময় দেন। ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, আল্লাহ হদ যা তোরা সময় দিলেন। তখন শয়তানে হতো আল্লাহ যে আদমর বিয়ভারে, যেই আদমর হারণে, যেই আদমর সিজদা নগরনের হারণে আতুন এত অভিশপ্ত হওয়াবর্গে জাহান্নামের তুন বাইরে হওয়াবর্গে আই এই আদম সন্তান উনরে কিয়ামত পর্যন্ত পথভ্রষ্ট করি বললাই জাল বিছাই। কি বিছাইবে দে জাল। কি হনে শয়তানে কি আল্লাহ ওই আদম সন্তান বনিয়া আদমরে ইতে যেন জাহান্নামী বন্যে বনি আদমর জাহান্নামত লই যাবে লাই আই জাল বইও ছটকা বইও হন হদ দে শয়তানে খেঙ্গরি বইব ইয়া নইতে হর সুম্মালা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামা। আর ইমানে আরে সাতজন তো মসজিদুল্লাহ জেনে হারে ঠেলিয়ে রে না, আর ইতার ইমানে বেঈমান কাফেররে এন ভাবে জাভাইরে ধরি হইতে গলা দুম করে ধরে জাম্মার কি হইতে ইম বেগি লইতে ইমানের পাওয়ার আর কিছু কিয়া হদজুর আমিনও হইনি বাড়ি তাকে কবুল করে দিলে ইয়ান বর এনা ইবাদত বালা কিন্তু জানে মারি দিতে মুশকিল। হাদিস শরীফের মধ্যে আছে যে হনিকে যদি সত্য দিলে আল্লাহর কাছে শাহাদাতুল্লাহ বলে দোয়া করবি, সত্য দিলে আদা আল্লাহ এবার অবশ্যই অবশ্যই শহীদুল মর্তবাত পৌঁছাই দিব। ইবে যদিও বা নিজের ঘরের মধ্যে বিছানাত মৃত্যুবরণ করল। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার মান সাআলাল্লাহ আশ-শাহাদাতা বিসিদকিন, সত্য দিলে যদি খনিকে আল্লাহর হাজে শাহাদাতের সওয়াল করিগে আরজু করিগে দোয়া করিগে অর্থাৎ মুনাজাতের মধ্যে সব সময় আল্লাহর হয় ও আল্লাহ অনা আর অনর রাস্তাত শাহাদাত বিল্লাহ তৌফিক দান করুন, শহীদ হিসাবে কবুল করুন। এভাবে যদি খনিকে সত্য দিলে আল্লাহর হাজে দোয়া করে পয়গম্বরে বয়ান ফরমার বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ বান্দা এবারে অবশ্যই অবশ্যই শহীদের মর্তবাত পৌঁছাই দিব, শহীদের স্থানত পৌঁছাই দিব। ওয়া ইম্মাতা আলা ফিরাশি, যদিও বাইবা নিজের ঘরত মধ্যে মৃত্যুবরণ করে, এবার নিজের ঘরত মধ্যে মৃত্যুবরণ করল শাহাদাতের মর্তবা আল্লাহ এবারে দান করি।
এতাল্লাই বলি ইমানি মৃত্যু অর্জন হই বললাই অনেক আমল আছে এত কেন আমল হইয়ে দে নিজের চকুর হেফাজত করো দৃষ্টির নিম্নগামী করো ইয়ার নির্দেশ কি মাই হওয়ারে দিয়ে দেন আগদি নাকি মরুত্বরে দিয়ে দেন মরুত্বরে আগদি নির্দেশ দিয়ে এতাল্লাই মরুত্বর তো চকুর ব্যাপারে খুব কেয়ারফুল সতর্কতা করি সবজেন আল্লাহ যে জিনিস নিষিদ্ধ করি কেন যায় না ইন যত যাইব তত অনর বিতত্ব ইমানের সাদিয়ান যাইব ইমানের সাদ যাইতে যাইতে এমন পর্যায়ে যাইব যে এই চকুর হারানো হয়তো অনেক ডাইরেক্ট ইমানত্ব মধ্যে বঞ্চিত হয়ে যাবে ইমানত্ব তো বঞ্চিত হয়ে যাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতুকুন সাহাবায়ে কেরাম আছেন ব্যাগুণ এই আয়াতিবার পরিপূর্ণ আমল আছে পরিপূর্ণভাবে মাননীয় আছে একখান যুদ্ধ সেনাপতি ইদা আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতেন লিকুল্লি উম্মাতিন আমিন প্রত্যেক উম্মতের মধ্যে কোকা আমিন তাহে আমানতদার ও আমিনু হাদিহিল উম্মাহ আবু উবাইদা ইবনুল জাররাহ আর এই উম্মতের সবচেয়ে বড় আমিন ইদে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা ইবা আশারায়ে মুবাশশারা 10 জনের একজন 10 জন নূর আল্লাহর রাসূলের যেই 10 জন সাহাবীরে জান্নাতের সুসংবাদ দিয়ে এই 10 জনের মধ্যে একজন ইদা আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা ইবা যুদ্ধের সেনাপতি যুদ্ধের মধ্যে ভাই নেতৃত্ব দেন মেন সিপাহ সালারি বল ফুয়ার আরো মুসলমান হল আছে ইহুদি হলের একখান দুর্গ কিলা তারার একখান বসতি ইহুদি হলের চতুর পাশে ঘেরাও করে গেলে আবু উবাইদা ইবনুল জাররাহ এখন উন সিলিন্ডার নগরের একদম বাইরে নয় হ্যাঁ ইহুদি জাতি ইয়ে তার একখান কায়দা মনে রাখেন পৃথিবী ইমানদারের সবচাইতে জঘন্যতম শত্রু ইহুদি এবং মুশরিক ইমানদারের জঘন্য শত্রু হদল দুই দল ইহুদি আর মুশরিক হইদিন আল্লাহ কোরআন শরীফের আয়াত আল্লাহ পাকের ارشاد ফরমার লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু ঈমানদারের চিরন্তন শত্রু ইহুদি এবং মুশরিক এই ফিলিস্তিন ইসরায়েলি জুন হামলা করে ইহুদি কোন হইতে ফরাল্ল কোনরে জায়গা দিল তো ফিলিস্তিনের মুসলমান বেশি সহানুভূতি দেখাই তো আন্তরিকতা দেখাই তো মুসলমান হল সহযোগিতা করি কিন্তু মুসলমান হলে তো ঘটনা হইলই আর ফটিয়ার আইফসা হুজুর আছেন আইফসা হুজুর রহমতুল্লাহ আলাই হুজুরকে মেসাল দিলে আর বছরের শুরু দি মানুষজ্ঞ বলে জ্বর ভরের দেখ একটা ছাতি নেই দোয়ানোর একজন দেখতে দেখতে আরোগ্য মানুষ ছাতি লই রাই কি হইতে কিসে হইতে না বর্তমান ইসরায়েল তো ফিলিস্তিনের মূল দ্বন্দ্বর কারণ হই দিয়ে মনত তাই বললে মেজাল দিয়ে হই দিয়ে আসল ছাতির মালিক জিবে ইবে ছাতি ধরি ধরি রাইয়ের আরেকজন যার তো ছাতি নেই ইতে এটা হান্ডার দিয়ে দিচ্ছি মানুষ তোয়ার যোগ্য ছাতি হলা ইয়ে নজর ভরত ছাতি হলা যার তাই সে মালিক ছাতি লই ইতে হদ আর এক খায় করে ফৈরাট বাজার পর্যন্ত লই যেতে হয় না জ্বর ভরত না ছাতি নিয়ে আনি দিই তিবে হদ সাদা সিধে ভাবে গো মানুষ জ্বর দিজিবে না আবার অসুখ হয়ে যাবে এবার আর কি করি আয় কে তার সহযোগিতা করি আই হ্যাঁ ডাকা দি দিয়া করে কিন্তু সাথে হারাতে আছে মালিকের হাতে আছে যেতে যেতে হদ্দুর গাইয়ার ইতে হদ দে তোমার তো কষ্ট বোধ করে সাথীদের গাত না হারান না এবার আয় কে ধরি তুইয়া তো হদ ওখানে অসুবিধা এখন আস্তে করে সাথী ধরিয়ে বাজার নিয়ে যায় ভিতরে ঘেঁড়ি যায় ধরিয়ে হদ দে আর সাথী ধরে তোর বোধ করে ভিতরে ঠেলিয়ে রেখে ফেলা দিতে সাথী ধরিয়ে মালিকের ঠেলি নেলা দিয়ে ওইতে সুরাইয়া সাথী লই ইয়ে বর্তমান ইসরায়েলের তো ফিলিস্তিনের অবস্থা দিলে যারা তুমি কিচ্ছু আছে নিঃস্ব দরিদ্র
ফিলিস্তিনের মুসলমান হলে সহানুভূতি দেখাইরে ইতারা স্থান দিয়ে আজিয়া আইয়ের ইতারা আসল মালিকরে এই জায়গায় নতুন বাইর করে দিয়ে নিজেরা দখলদার গিয়ে মালিক দাবি করেন। নাউজুবিল্লাহ। আল্লাহ ফিলিস্তিনের মাটিরে আবার নতুন ভাবে ইসলাম আল্লাহ বলে কবুল করো, আমিন। ইন হাজারো চেষ্টা করলেও কিন্তু পাইত না, ইন এনা নর তো লাগে না, হাজারো চেষ্টা করলে পাইত না। তবে আর নিজ নিজ অবস্থান কঠোরতা হো আজ পর্যন্ত হন মুসলমান নিজের গায়রতে বাঁধানো দিতে ইহুদি হল পণ্যহীন বর্জন করতে হত ওলামায়ে কেরাম হলে বুট বইরে মুফতি যা বলা হত আয় এতদিন মনে করতেন দিন আরা হইত দেখেন না ধরো দেমাল্লা আরা গুড়া মানুষ জানি না জানি বলি ইয়ে হত দেশের শীর্ষ ওলামায়ে কেরাম বিশ্বের শীর্ষ ওলামায়ে কেরাম হত ইহুদি হলর ব্যবহার করিকে বানাইয়া জিনিসিন মুসলমান আল্লাহ হারাম হারামের হদ এটা হত ইন নাম এটা লাগ গত হালিও এক জায়গা গই তো হই ফোট দিন দিও ও মাহফিল ঘরের বালা হতা কিন্তু জায়গায় জায়গায় যেই মানুষ হলর সচেতন করো এখানে যাইবে তো দোয়ানার মধ্যে ফেপসি কোকাকোলা দেইলে ভূত ফেলে নিতে ইতার ফেটসা গেলাতে পারে ইতি তুমি টিয়ালি কিনে নি তো কেন করিবে বহুত সদর আছে দিতে নতো জানে এই খটিয়ার বানাই ইতি না যাইতে আনি আনি বেচে দে গ্রামত দোন ঘর তাইটা যাই না কেন করবি গুড়া খেস্টিয়া লইয়ের মুখ করে ফেলে দি আন্দোলন করে তো বলে এঙ্কা করি ইতি তো একজন মুসলমান ব্যবসা করে ইতি না জানে দে ইতার আগতে বুঝো আগে হতা হই ইতারে বুঝো ইতারে মাল জিবাই সাপ্লাই করে ডিলার জিবে আছে ইতার লাই সম্পর্ক চিহ্ন করতে হয় তত নাই আর মাল নলই আর ইহুদির বানাইয়া হন জিনিস আর দোয়ানোর দিবি যদি দিয়ে যায় তাহলে তত না জিন্দেগিত মাল লইতে নয় জিন আছে ইনফিরুল্লাহ আর তোমার তো যদি ইমানি জজবাতা হে আন্দোলন করা ফরত দয় ইতের জিনিস ইতের দোয়ানতন ফুরি নদ্য ফেলাই নদ্য টিয়া দি কিনিয়ে তুই রুডত চালাই দে ইটার ক্ষতি নয় ইতের উৎসাহিত করো তুই আজ এত প্রতিজ্ঞা কর যেন এই তোর দোয়ানের মধ্যে ইহুদি হলর হনপন্য নবেশি ব্যক্তিগত বিপরীত জিনিস আছে তো আছে তুই ন জানে যে আগতে মানুষের সচেতন করা হরি খ্যাঙ্গুরি করিবে তার জন্য হাত ঠান্ডা না হাইতে হাতে না নাকা হাতে ইহুদির বানাইও না হাবি দে শ্যাম্পু আর ব্যবহার না করতে হতে নাকা করতে ইহুদির বানাইও ব্যবহার না করিবে দেরি এলে আরো বহুত পুণ্য আছে বিপরীতে ইন হন্দিন ইয়ান আগতে মানুষের কাছে প্রচার করো মানুষের কাছে প্রতিনিধি যাও ইন আর আগে যাও হত তাইলে নহল আমরা যদি জানা করি তো হন্দিন হডিয়ে এটা লাগ প্রত্যেকটা দোয়ানে দোয়ানে যাই রে এলে একখান সাইনবোর্ড লাগা দি এলে পুণ্যহীন হনর ডিলারে যেন অনেক দোয়ানত না দেয় লইবস্যতি সাগরিয়ে লইবে এভাবে করে যদি শুধু একখান মাস যদি মুসলমান একা করে নিজের অবস্থান তোর সচেতন হয় দেবেন অতি সত্তর ইহুদি হল তোর লাল বাতি জ্বলতে আর দেরি নেই ইতারা ব্যাগিন এই গাজার মধ্যে ফিলিস্তিনের মধ্যে এদিক কিন অত্যাচার বর্বরতার হামলা হত্যাহীন সালাদ দে টিয়ার গুণ দিয়ে আর টিয়ার এই যে পানি কিনে বউর সময় মা ফিলে তো পানির বোতল কিনে তখন অত প্রাণ কোম্পানির গুণ আর নইলে কিনলে তো কি কিনে বুঝো ফ্রেশ পানি কিনো মাম ইবে কিনো দেশীয় পণ্য পানীয় বালা এটার লাই এক নম্বর প্রতিবেদক যদি হন না আর টিয়া দি আর বাইয়ের বুকজেন জাজরা না বানায় আর টিয়া দি আর মা বোনি হলোর ইজ্জত যেন লুণ্ঠন নগরে আর অর্থ দি আর টিয়া দি যেন আর মুসলিম অধিবাসী জনগোষ্ঠীরে নিজের মাতৃভূমি ত্যাগ করিবেলা বাধ্য করিতে না পারে ইহুদি হলে এক নম্বর অর্থনৈতিক ভাবে তারার দুর্বল বানা করিব দুর্বল হইব হতে বিশ্বের সমস্ত মুসলমান একযোগে যদি ইতার হনপন্য ব্যবহার না করে দেয় 2 দিনের ভিতর বেগি টিকে যাবে এটা এক নম্বর আবেদনই দিয়ে বেঈমানর সমস্ত পণ্য বর্জন করো ইন এখন সমস্ত উলামায়ে কেরাম হল
তবে ইমানদারের খন্নিন বেঈমানের খন্নিন ইয়ান আগে নিজের তো জানা করি। আবু উবাইদা ইবনুল জাররাহ সেনাপতি যুদ্ধ, ওই কাফের হলো ইহুদি হলো দুর্গজিয়ান আক্রমণ করি তারা এতন বাইরে ইয়েরুসালেমটার নগরের বাইরে নয় ভিতরে বই কি মুসলমান হলো পিছপাউন্যা নয় ঘেরাও করে দেখি কিছু অনেক দিন পরে মুসলমান হলোর সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর হাসাকান সিরিয়াসি হতুন কিল আরবি তত্তুল দুর্গর বিতত্তুল কাফের হলো ফাটাই দে আরে কি লেখি হদ মুসলমানের সেনাপতি আবু উবাইদা দীর্ঘদিন পর্যন্ত তোমরা আরে গৃহবন্দী করে রেখো ঘেরাও করে রেখো আর এতদিন পর্যন্ত আত্মসমর্পণ সালান্টার ন করি তাহলে আর এখন সালান্টার করলাম দুর্গর গেট ওপেন খুলে দিলাম তোমরা আইরে আর এই দুর্গ ইয়ান দখল করি পারিবে তোমরা আইও এন হইরে কাফেরের পক্ষতুন মুসলমান লিডার সেনাপতি ইবার হাসে সিরিয়াস ইবে চিন্তা করে দেখি এতদিন পর্যন্ত হারা উনরে এঙ্গরি বাইরে বিতে যাইতে বাইরে নর হঠাৎ করে সিঁড়ি দিয়ে বাইরে ডাল মে কুছ কালা এটা অবশ্য অবশ্য হন রহস্য আছে অনরহস্য আছে কি রহস্য আল্লাহর কিছু বান্দা আছে দে আল্লাহ পাক রব্বুল আলামিন ইতারার অনেক কিছু এন বাবা অবগত করি দে নদে এরও দেখি ভাঞ্জিকে হইতে ইনার ফেরাসত হয় দূরদর্শিতা বাংলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফত বয়ান ফরমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানযুরু বিনুরিল্লাহ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান খবরদার তোমরা মুমিন হলর দূরদর্শিতা ফেরাসতুন বাসিতা আইবা ডরাইবা কিয়া ফাইন্নাহু ইয়ানযুরু বিনুরিল্লাহ ইতারা এমন কিছু জিনিস দেখে আল্লাহর নূরের সাহায্যে জিন সাধারণ কোন মানুষ না দেখে সুবহানাল্লাহ মুসলমান হলোর সেনাপতি হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা অনেক গভীরভাবে চিন্তা করেন যেই বেঈমান হলোর দুর্গ এতদিন পর্যন্ত আক্রমণ করিয়ে ঘেরাও করিয়ে রায় দিলাম এতদিন পর্যন্ত আত্মসমর্পণ সালেন্টার নগরের হঠাৎ করে সিঁড়ির মাধ্যমে কি আল্লাহ সালেন্টার করার কোন রহস্য আছে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ মুজাহিদ সাহাবায়ে কেরামল ব্যাগুনের ডাকে ডাহিয়ের কো ভাষণ দিবসতি কোরআনের আয়াতিবে তেলাওয়াত করিগে হন্ন জিবা আয়ানের সামনে তেলাওয়াত করিগে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আন মুজাহিদ সাহাবায়ে কেরামর বুয়া গরাই এই আয়াতি তেলাওয়াত করিয়ে ব্যাগ গুণর লক্ষ্য করিয়ে ওয়াজ করার নসিহত করার কি ঘর ও আল্লাহর পয়গম্বরের সাহাবী আমার সহযোদ্ধা ভাইয়ল তোমারা ব্যাগ গুণর কাছে কান খুশির সংবাদ আছে কাফের হলে সিলিন্ডার করে আত্মসমর্পণ করে দুর্গ ওপেন করে দিয়ে গেট খুলে দিয়ে এখন শুধু কাজ হইয়ে দে ওপেন আর যাইয়ে রে দুর্গ দখল করন কিন্তু মাঝখানে একখান আমল করা ভরিব ইয়ান হইয়ে দে এই মুহূর্তে যে আয়াত নয় তোমার সামনে তেলাওয়াত করলাম ব্যাগুন এই আয়াতি বেরোয়ার আমল করি করি দুর্গত মধ্যে প্রবেশ করিবা অর্থাৎ দুর্গত যে বেশি হনে গাই ডানে বামে নসাইবা ব্যাগুন দৃষ্টিরে নিম্নগামী করি চকুরে এমনিকে করিয়ে দুর্গত ঢুকিবা ইনশাআল্লাহুল আজিজ তারা তো যদি গোপন হন ষড়যন্ত্র তাহে মুসলমান হলরে সেই ষড়যন্ত্র দিয়ে কোনদিন ধ্বংস করি পাইত না ইনশাআল্লাহ
এই আয়তিবে ফুরি ওয়াজ ইয়ান করি গড়িয়ে দিতে আর হতব বেগুন চলহারা যাই এবার দুর্গইয়ান দখল করি কিন্তু আয়তিবের ওর আমল করিবে এখন ন এই আল্লাহ যে হই ইমানদার হলরে তোমার সলাফিরের ফতন মধ্যে চকুরে এমনি কে করো এবার সাহাবাই কেরাম হল বেগুন এমনি কে করি করি আসি আইয়ে আসলের মধ্যে কাফের হলো সাইয়ে দে আত্মসমর্পণ করে কিন্তু না মুসলমান হলো ফাঁসাইতে যায় কি দি মাইয়ে ভুয়া দি কেন কাফের হলো চিন্তা করে দে উন মুসলমান হল যুদ্ধ করতে এসে তো অনেক দিন বাড়ি ঘর তো এসে দে ইতারা তোর দিলের ভিতর চাহিদা তাহিতারে এতলা সুন্দরী নারী যদি দেহে দেয় ইতারা আর নিজের কন্ট্রোল করি না পারিব এই কাফের হলে সমস্ত সুন্দরী নারী হলরে সুন্দর সুন্দর হর ভিদাই রাস্তার হান্ডার মধ্যে ত্যাগারে রেখে ইতারার নির্দেশ দিয়ে দে এই মুহূর্তে কিছু মানুষ আইবে গুরাত করি ইতারার হনুকে যদি তোমার নিকে চাইলে সাথে সাথে তোমারা চোখ মারি দিবে শুধু চাইলে হইব ইতারা চাই তোমারও চাইয়ে দূর নইব তোমরা একদম বাড়াই করিবে যাতে ইতারা দাবিত হয় ইতারা চাইলে চোখ মারি দিবে ইতারা ভিতরে হনুকে চোখ মারলে তোমার হাত চাই ধরিবে হনবত কো মুসলমানের যদি হনুকে বিরত ফেরিয়ে দেয় তাহলে আরা সফল মুসলমান বিফল কিন্তু আবু উবাইদা ইবনুল জাররাহ যেই বাসন দিয়ে জ্বালাময় বাসন এই বাসনের মধ্যে যেটা আয়াতিবে তেলাওয়াত করে এবার ওর আমল করতে হইয়ে সাহাবায়ে কেরামল বেয়াগুন নিজে মিকে শক্তি দিয়ে রে বেয়াগুন যার গই যারা তুন গুরা আছে গুরাত করে যার যারা আনি আনি যার ইতারো ডেনে বামা নসার চকুরে মিকে করে যেতে যেতে বেয়াগুন দুর্গর ভিতর প্রবেশ করি গে দুর্গ দখল করে ফেলাইয়ে কাফের লিডার জিগাসি ভাই আবু উবাইদা ইবনুল জাররাহ মুসাল্লাত ও মুসলমান হলর সেনাপতি তোমার আর বাহিনীর সদস্য বেয়াগুন আসিয়ে সহায় আবু উবাইদা ইবনুল জাররাহ গনি জাত ও আর বেয়াগুন আসি একজন অফিস না ভর নাকি হতে না ওদা জ্ঞান হইব ও খেনি দে হতে ফতন মধ্যে গো ফিসে পরি মানে ফিসে তাই নিও যাগই হতে না একজন ফিসে তাই নিও যাগই ফতত কিছু না দেহ মেডিয়ে হতে না না রাস্তার হান্ডাত হতে আর তো হান্ডাত নাও যায় কিয়ে নাওছো হতে আর আরে আল্লাহর পক্ষতুন রাসূলের নির্দেশ দিয়ে দে সলাফিরার টেমের মধ্যে যেন ডেনে বামে নসন চকুরে এমনি কে করিয়ে চলন আর এই আয়াতিবের ওর আমল করি করি রে পর্যন্ত সিদে তখন সমস্ত কাফের হলো হদ হাইরে যেই ধর্ম এমন সুন্দর একটা শিক্ষা তাহিত্যরে শুনছুন আর কি আল্লাহ পাতে মরি বললাই বলি ধর্মইবার বিরোধিতাই করি দে জানে মরি বললাই বলি ধর্মইবার বিরোধিতাই করি দে এই আর কি দেরি না করি চল আবু উবাইদা রাতুল ফজরে বেকুল কলমা পড়ি মুসলমান হয়ে যাবে সুবহানাল্লাহ হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরদর্শিতা ফেরাসত এবং এই আয়াতিবের আমল করার কারণে বড় কাফেরের দল কলমা পড়ি ঈমানদার হই শুধু তা নয় এই আয়াতিবা আমল করার কারণে বিরাট একখান এরিয়া আল্লাহ মুসলমানের দখলত আনি দিয়ে সুবহানাল্লাহ এতাল্লা মুসলমান ভাই বন্ধু মুরব্বী হল শয়তানের বিষাক্ত তীরের মধ্যে তীর হইয়ে দেয় এই শকুনিয়া 1997 আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আন-নাজরু সাহামুন মাসমুমুন মিন সিহামি ইবলিস দৃষ্টিজীবী আছে ইবইদে শয়তানের বিষাক্ত তীরের গতি এই দৃষ্টিবারে মিকে করো এখন হদ হুজুর এমনি কে হইল বাঁচতে পারিনি বর্তমান গুনাহ এত সহজ হয়ে যায় এক সময় গুনাহ করার কঠিন আছিল গুনাহ করিয়ে মানুষ লজ্জিত হইতো এখন গুনাহ করতে করতে নাফরমানি এত সহজ হয়ে যায় গুনাহ করি করি বেশি খুশি উদযাপন করে না করে ইদ্দে খুশি কেন করে উদযাপন করে গান বাজায় বাজায় দেখিও নি গুনাহের সহজ হয়ে এতলা জমানায় বেহেন কি হইতে আল্লাহ যে হই হতে মিককে চাই চাই হনে মিককে চাই চাই যাতে দ্রুত বান্দা এডো বাঁচি না পারে কেন করি ইকে ডানে চাইলো শতানের আক্রমণ বেগানা মাইব বামে চাইলো শতানের আক্রমণ বেগানা মাইব সামু আঙ্গুরি চাই চাইলে এডো দেখা যায় ফিসে ফিরি চাইলে এডো দেখা যায় ওর মিককে
ইকে চাইলে চাঁড়ি না পারিন কিন্তু ওর মিকে এনে বসিতে এতে যদি ওর মিকে চাই চাইলে তো কি ওই দোয়ানোর লটকা দিয়ে দেবো জলে উঠোন আপন শক্তিতে রবি এডোমাই হবে হতলে মিকে চাই চাই এমনিকে চাই চাই যার দেড় হাটটার রাখিল চারটেও দেখি দেড় ডোমাই হবে তো কইকে যাইব তো এটা লাভ ওয়ালি সুজুর রহমতুল্লাহ হই দে হতবা ওর মিকে চাইলে চাঁড়ি না পারত ডানে বামে সামনে পিছনে শতানোর আক্রমণ এখন মিকে চাই একটু হই দে এডো যদি রে কোন পেপারত পত্রিকা হাটটার প্যাকেটত যদি এডো যদি কোন মাইয়ে হওয়া যদি চকুত বাজি যাই কই দেয় আল্লাহ ইয়া মাফ করে দিব যেহেতু তুই চকুরে বাঁচাই বললে মিকে যাই রে কি করি দে একটু দে তাহলে এটা লাভ প্রত্যেকে বিশেষ করে যুবক ভাই আল্লাহর কাছে অনুরোধ করি কেমন ভাই নিজের ইমানের হেফাজত করতে মনে হইলে মৃত্যুর বিছানত যদি ইমানি মৃত্যু যদি অনর্থন লাগিলে ইমানি মৃত্যু যদি অনাফাইতে সন্দেহ হয় অনেক আমল আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ আমল ইয়ে নিজের চকুর হেফাজত করো দৃষ্টির নিম্নগামী করো চকুনের চলাফিরার ফতন মধ্যে এমনি কেরা ইয়ান এই জমানার মধ্যে জিহাদের মতো ইবাদত কিয়া অনতুন বেগিন আছে চকুর পাওয়ার আছে কিয়াই নো দেহের হনিকে মানও নগরের এই বেগিন তাহা সত্ত্বেও শুধু আল্লাহরে ডরাইয়ে যদি চকুর হেফাজত করি কেন ইয়েতুন বড় মনের বিরোধিতা আর নাই ইয়া নইতে অনেক বড় জিহাদ সুবহানাল্লাহ আফজালুল জিহাদ মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ আল্লাহর নির্দেশ মানি বললে জীবন নিজের নফসল্লাহ জিহাদ করে রাসূলের ফরমান দিয়া নইতে সর্বোত্তম জিহাদ আবু উবাইদা ইবনুল জাররাহ আসল জিহাদের মধ্যে সফলতা অর্জন করে দে কি রুর আমল করি এই আয়াতিবার রুর আমল করি কি ইয়াগুদ্দু মিন আবসারিহিম উম্মত সালাফিরার পথে উডুক বডুক সালাফিরার মধ্যে রাস্তাঘাটে বাজারে সাজারে নিজের চকুর হেফাজত করো যারা চকুর হেফাজত করিব আল্লাহ তাআলা এনেকখান ঈমানের দৌলত দান করিব যে ঈমানের স্বাদ মজাই তারা অনুভব করিতে পারিব যদি ঈমানের স্বাদ একবার ফনিকে বুঝিয়ে দেয় মৃত্যু পর্যন্ত আর কলমতুন বাড়িত না তার মানে অনর মৃত্যুয়ান ঈমানি মৃত্যু হইব ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের সালাফিরা নিজের দৃষ্টিরে হেফাজত করে চলিবার তৌফিক দান করো আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু